আরিফ, বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? মোবাইল ইন্টারনেট সেবা কি এখন ঠিক হয়েছে কিনা? ত্রাণ সরবরাহ তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? আমি এই মুহূর্তে আছি জেসিকা দাগনভূঞার বদরপুর এলাকার মধ্যে। সেখানে এলাকার পুরো এলাকায় আসলে প্লাবিত হয়ে গেছে। এখানে বেশ কয়েকটি এলাকাতে পানি মাথার উপরে উঠেছে, কোথায় কোথায় কোমর সমান পানি। এখানে প্রতিদিনই কিন্তু পানি বেড়েই চলছে, অর্থাৎ মানুষের যে জীবন জীবিকা সবকিছু এখন একবারই শেষ হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? বাড়ি থেকে। পানি কতটুকু উঠেছে? পানি গলা হরে ম্যাম। একটু জোরে বলেন, মানে এখন কোথায় যাবেন, কিভাবে কি করবেন? এখন মাদ্রাসা যাবো আশ্রয় কেন্দ্রে। আচ্ছা, বাসা অন্যরা সবাই আছে নাকি সবাই আশ্রয় কেন্দ্রে? সবাই আশ্রয় কেন্দ্রে। খাবার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমরা কথা বলছিলাম যে এখানে যে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু দেখাই, আমার পাশে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, এটি একটি মাদ্রাসা। সে মাদ্রাসায় ছেলে মেয়ে অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে তারা আশ্রয় নিচ্ছে। এখানে মহিলারা রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, অর্থাৎ ইয়াং ছেলেরা ছাড়া, ইয়াং যারা রয়েছে তারা ছাড়া, তারা শুধু স্বেচ্ছাসেবকের কাজ করছে। এছাড়া বা এলাকার যারা রয়েছে সবাই অবস্থান নিচ্ছে। এখানে মাদ্রাসার দোতলাতে রান্না হচ্ছে, সে রান্না এখান থেকে এই আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছে তাদেরকে এখান থেকে রান্না খাবার সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে তার পাশে আরেকটি স্কুল রয়েছে, সেখানেও এখান থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা স্পিড বোটের মাধ্যমে এখানে তদারকি করছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যারা আটকা পড়ছেন তাদেরকে তারা সেবা দিচ্ছেন। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। ভাই, এলাকার এখন কি অবস্থা এবং মানুষ কিভাবে আশ্রয় নিচ্ছে? উদ্ধার করা সম্ভব কিনা, কিংবা ত্রাণ আসার কথা সেটা কতটুকু হচ্ছে? এলাকা হচ্ছে আমাদের বেসিকলি আমাদের গত 2-3 দিন হিসাব করলে আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, এবং আমাদের যে বদরপুর, হীরাপুর এবং লালপুর আর পাশাপাশি যে টিমগুলো ছিল তারা খুব চেষ্টা করছে মানুষকে যত দ্রুত সম্ভব, মানুষকে যাতে নদী এরিয়াগুলো লোকালয়ের তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করছে। এবং আমাদের তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি আমাদের এখানে সেনাবাহিনীও হচ্ছে যে খুব বেশি কাজ করেছে এবং আমাদের মানুষগুলোকে হচ্ছে যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আমরা হচ্ছে যে আমাদের ফান্ড থেকে যতটুকু সম্ভব আমরা রেজ করতে পারছি, আমরা ওখান থেকে খাবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এখানে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি আসে, কাজ করছে, খাবার দিচ্ছে? হ্যাঁ, দিতেছে। ওইগুলা মানে খাবার যদি আর একটু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় তাহলে আমাদের আর একটু ভালো হতো। আমরা মানে এমনি খাবার মানে আমাদের ফান্ড থেকে আমরা দিয়ে মানে কুলাইতে পারতেছি না। মানে যদি আর একটু আমাদের খাবারের দিয়ে সাহায্য করা হইতো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। আমাদের ধরেন এখানে ধরেন আছে 1-150 মতো, ওইখানে আছে 1-150 মতো, মানে সব মিলিয়ে আমরা আমাদের ফান্ড থেকে আমরা এই মানে খাবারগুলো কুলাইতে পারতেছি না, বুঝছেন? কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, পুরো এলাকাটার এখন কেমন চিত্র দেখছেন এবং যারা বৃদ্ধরা রয়েছে বা শিশুরা রয়েছে তারা কিভাবে এখন এখান থেকে উদ্ধার হচ্ছে, কিংবা তাদের খাবারের কি সরবরাহ করা হচ্ছে? যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে আমরা মানে স্পিড বোট বা মানে যে কলা গাছের ওই যে একটা মানে নৌকা মতো গুলো বানিয়ে রাখি, এগুলো নিয়ে আসার পর আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি ওদেরকে। যাদের বাবা যাদের ট্রিটমেন্ট লাগে, নর্মাল ট্রিটমেন্ট আমরা ডাক্তাররা রাখতেছি বা মানে স্বেচ্ছাসেবী রাখছি। আর আমাদের ফান্ডের অবস্থা আমরা নিচ থেকে দিচ্ছি, সবগুলো ফান্ড থেকে দিচ্ছি, বাট আমরা বাইরের থেকে কিছু একটা আসলে আমাদের জন্য কিছুটা ভালো হইতো। মানে আমাদের মানে পর্যাপ্ত সবকিছু নাই আমাদের কাছে, আর সেনাবাহিনী আমাদের কাছে আছে, সবসময় আমাদের পাশে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাড়িঘরের সামনে, বাড়িঘর যেগুলো রয়েছে এগুলোতে এখনো মানুষজন অবস্থান করছে। মানে নিজের যে শেষ ঠিকানা সেটি আসলে ছেড়ে যেতে চাচ্ছে না অনেকেই। তারা চাচ্ছে যে হয়তোবা তারা মনে করছে যে পানি যদি কোনোভাবে কমে যায় তাহলে হয়তোবা তারা তাদের ঘরে আবার অবস্থান করতে পারবে। তবে এখানে প্রত্যেকটি ঘরই পানির নিচে রয়েছে। শুধু বিল্ডিং যে ঘরগুলো রয়েছে সে বিল্ডিংয়ের ছাদে অনেকে অবস্থান নিয়েছে, বিশেষ করে যেহেতু এখানে বেশিরভাগ জায়গায় একতলা পর্যন্ত পানি ছুঁয়ে গেছে, সেক্ষেত্রে মানুষ আসলে তাদের জায়গা পাচ্ছে না। আমরা যদি একটু দেখাই, এখানে প্রত্যেকটি ঘরের ঘরের ভেতরের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, জানালা দিয়ে ভেতরে কিন্তু অলরেডি ইতিমধ্যে পানি ঢুকে গেছে, অর্থাৎ পানি কিন্তু বাড়ছে। এখানকার মানুষজন যেটি বলছে যে গতকালকেও পানি এতটুকু ছিল না, গতকাল থেকে আজকে প্রায় কয়েক ফুট
পানি বেড়েছে এবং সে পানি বাড়ার কারণে যেটি হয়েছে যে সেক্ষেত্রে মানুষ আর তাদের ঘরে অবস্থান করতে পারছে না, তারা আস্তে আস্তে আশ্রয় কেন্দ্র কিংবা মেইন সড়ক অর্থাৎ দাগনভূঞা যে মেইন সড়কটি রয়েছে উপজেলার সেই মেইন সড়কের ভেতরে তারা অবস্থান মেইন সড়কের ওইদিকে তারা চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা অবস্থান করছে যাতে করে একটু তাদের জীবন বাঁচানো সম্ভব হয়ে যায়। আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আছে তারা কোনোভাবেই অবস্থান তারা করছে। আচ্ছা একটু যদি বা আপনার সঙ্গে কথা বলি, কোথা থেকে আসছেন এবং এখানে কি কি আছে? ভাইয়া কিভাবে দাগুনি তো আসি কিন্তু রিক্সা করে আসি 20 টাকা দিই, এখান থেকে আসি হাঁটিতে যাচ্ছেন কোথায়? পানি তো উঠে গেছে সব দিকে। বাড়িতে তো পানি, বাড়িতে পানি গড়িতে অনেক হানি মনে করেন সামনে কাবে রয়েছে, কোনো আন্ডা হরেছি এনে অন্য পারে না, মানে পানি তো বেড়ে যাচ্ছে না? বেড়ে যার পরে আল্লাহ মালিক দেখা যাক বিল্ডিং এর উপরে আইয়া তাও থাকবো আরই। আমরা কথা বলছিলাম, আমরা একটু যদি বলি এখানকার যারা রয়েছে তারা কিন্তু তারা এখানের ভেতরে রয়েছে এবং ভেতরে থেকে তারা কোনোভাবে তাদের জীবন পার করার চেষ্টা করছে। এখানে আপনারা এখন কিভাবে থাকছেন এত পানির মধ্যে? ঘর পুরো ডুবে গেছে। আসলে তারা বলছেন যে আসলে এই মুহূর্তে আসলে এখানকার যে চিত্র সেই চিত্রটি হচ্ছে প্রত্যেকটি ঘর পানির নিচে চলে গেছে এবং যারা পারছেন তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন সংস্থা থেকে যারা ত্রাণ কিংবা ওষুধ নিয়ে আসছেন তারা যেন এখানে আরো বেশি সরবরাহ বাড়ান এমনটি তারা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে দাগনভূঞার বন্যার সর্বশেষ সংবাদ। জেসিকা।